ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে পর্বের ২০ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে রতন প্রভৃতি ভক্ত সঙ্গে, এবং ২১ পরিচ্ছেদ, তান্ত্রিক সাধন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন, সহাস্য বদন, ভক্তদের সহিত কথা কহিতেছেন। তাহার আহার হইয়া গিয়াছে, বেলা ১টা-২টা হইবে। আজ রবিবার ৯ সেপ্টেম্বর ১৮৮৩ খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা সপ্তমী। ঘরের মেঝেতে রাখাল, মাস্টার, রতন বসিয়া আছেন। শ্রীযুক্ত রামলাল, শ্রীযুক্ত রাম চাটুর্যে, শ্রীযুক্ত হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও বসিতেছেন। রতন শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানের তত্ত্বাবধান করেন, ঠাকুরকে ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। রতন বলিতেছেন, যদু মল্লিকের কলকাতার বাড়িতে নীলকণ্ঠের যাত্রা হবে। রতন: আপনার যেতে হবে, তারা বলে পাঠিয়েছেন অমুক দিনে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ: তা বেশ, আমার যাবার ইচ্ছা আছে। আহা, নীলকণ্ঠের কি ভক্তির সহিত গান! একজন ভক্ত: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: গান গাইতে গাইতে সে চক্ষের জলে ভেসে যায়। রতনের প্রতি: মনে করছি রাত্রে রয়ে যাব। রতন: তা বেশ তো। রামচাটুর্যে প্রভৃতি অনেকে খড়ম চুরির কথা জিজ্ঞাসা করিলেন। রতন: যদুবাবুর বাড়ির ঠাকুরের সোনার খড়ম চুরি হয়েছে, তার জন্য বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। থালা চালা হবে, সবাই বসে থাকবে, যে নিয়েছে তার দিকে থালা চলে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কিরকম থালা চলে? আপনি চলে? রতন: না, হাত চাপা থাকে। ভক্ত: কি একটা হাতের কৌশল আছে, হাতের চাতুরি আছে। শ্রীরামকৃষ্ণ: যে চাতুরিতে ভগবানকে পাওয়া যায় সেই চাতুরি চাতুরি। কথাবার্তা চলিতেছে। এমন সময় কতকগুলি বাঙালি ভদ্রলোক ঘরের মধ্যে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। তাহাদের মধ্যে একজন ঠাকুরের পূর্ব পরিচিত। ইহারা তন্ত্রমতে সাধন করেন, পঞ্চমকার সাধন। ঠাকুর অন্তর্যামী, তাহাদের সমস্ত ভাব বুঝিয়াছেন। তাহাদের মধ্যে একজন ধর্মের নাম করিয়া পাপাচরণ করেন, তাহাও শুনিয়াছেন। সে ব্যক্তি একজন বড় মানুষের ভ্রাতার বিধবা সহিত অবৈধ প্রণয় করিয়াছে ও ধর্মের নাম করিয়া তাহার সহিত পঞ্চমকার সাধন করে, ইহাও শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব, প্রত্যেক স্ত্রীলোককে মা বলিয়া জানেন, আর ভগবতীর এক একটি রূপ বলিয়া জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: অচলানন্দ কোথায়? কালী কিঙ্কর সেদিন এসেছিল, আর একজন কি সিঙ্গি। মাস্টার প্রভৃতির প্রতি: অচলানন্দ ও তার শিষ্যদের ভাব আলাদা, আমার সন্তান ভাব। আগন্তুক বাবুরা চুপ করিয়া আছেন, মুখে কোনো কথা নাই। শ্রীরামকৃষ্ণ: আমার সন্তান ভাব? অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমার সন্তান ভাব শুনে শেষে জিদ করে বলতে লাগলো,
স্ত্রীলোক লয়ে বীরভাবে সাধন তুমি কেন মানবে না? শিবের কলম মানবে না? শিবতন্ত্র লিখে গেছেন, তাতে সব ভাবের সাধন আছে, বীরভাবেরও সাধন আছে। আমি বললাম, কে জানি বাপু, আমারও সব কিছুই ভালো লাগে না। আমার সন্তান ভাব। অচলানন্দ ছেলেপিলের খবর নিত না, আমায় বলতো ছেলে ঈশ্বর দেখবেন, এসব ঈশ্বর ইচ্ছা। আমি শুনে চুপ করে থাকতুম। বলি, ছেলেদের দেখে কে? ছেলেপুলে পরিবার ত্যাগ করেছি বলে টাকা রোজগারের একটা ছুতা না করা হয়, লোকে ভাববে ইনি সব ত্যাগ করেছেন, আর অনেক টাকা এসে পড়বে। মোকদ্দমা জিতবো, খুব টাকা হবে। মোকদ্দমা জিতিয়ে দেব, বিষয় পাইয়ে দেব, এই জন্য সাধন? এ ভারী হীন বুদ্ধির কথা। টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়, এই সব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোক মান্যের জন্য টাকা নয়। সিদ্ধাইয়ের জন্য লোক পঞ্চমকার তন্ত্র মতে সাধন করে, কিন্তু কি হীন বুদ্ধি! কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির মধ্যে একটি সিদ্ধি থাকলে তোমার একটু শক্তি বাড়তে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাই থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। কি হীন বুদ্ধি! শরীর, টাকা এসব অনিত্য, এর জন্য এত কেন? দেখো না হঠযোগীদের দশা। শরীর কিসে দীর্ঘায়ু হবে, এই দিকেই নজর, ঈশ্বরের দিকে লক্ষ্য নাই। একজন শ্যাকরা তার তালুতে জীব উল্টে গেছিল, তখন তার জড় সমাধির মতো হয়ে গেল, আর নড়ে চড়ে না। অনেকদিন ওইভাবে ছিল, সকলে এসে পূজা করত। কয়েক বৎসর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেল, তখন আগেকার মতো চৈতন্য হলো, আবার শ্যাকরার কাজ করতে লাগলো। সকলের হাস্য। ওসব শরীরের কার্য, ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না। শালগ্রামের ভাই 82 রকম আসন জানত, আর নিজে যোগ সমাধির কথা কত বলতো, কিন্তু ভিতর ভিতর কামিনী কাঞ্চনে মন। এখানে সিথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল আমায় বললে, আমি জিজ্ঞাসা করলাম, কেন দিয়েছে? রামলাল বললে, এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেয়া যাবে। ও মা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম, একবার বুকের ভিতর বিল্লি আছড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়াই, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। একদিন একজন বড় মানুষ এসেছিল, আমায় বলে, মহাশয়, এই মোকদ্দমাটি কিসে জিত হয়, আপনার করে দিতে হবে। আপনার নাম শুনে এসেছি। আমি বললাম, বাপু, সে আমি নই, তোমার ভুল হয়েছে, সে অচলানন্দ। যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে, সে শরীর, টাকা এসব গ্রাহ্য করে না। সে ভাবে দেহ সুখের জন্য, কি লোকমান্যের জন্য, কি টাকার জন্য, আবার তপজপ কি, এসব অনিত্য, দিন 2-3-এর জন্য। আগন্তুক বাবুরা
এইবার গাত্রোত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন, তবে আমরা আসি। তাহারা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলিতেছেন, চোরা না শুনে ধর্মের কাহিনী। সকলের হাস্য। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।